কোরআনকে যদি বলি কোরআন তোমার নাম কি, কোরআন জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন আমি এমন একটি গ্রন্থ, আমি এমন একটি কিতাব, আমার নাম হলো আল কোরআন। বলেন মারহাবা। কোরআন জবাব দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন আমার বাড়ি হলো, আমার জায়গা হলো লাউহে মাহফুজ। বলেন মারহাবা। দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা বিলুপ্ত হবে না ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে উড্ডয়ন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে জবান খুলে রাসূলের প্রতি শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনায়। সকলেই জবান খুলে মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো প্রিয় নবীজির কদমে। মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা দরুদ পড়তে কষ্ট হচ্ছে, কষ্ট লাগছে, একটু জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. قدموں میں تیری گریتا، گلیوں میں تیری پھرتا، گہے جانے جنے روتا, गही
بكررختا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সকলে বলি আমিন আর জোরে বলি আমিন আমার সম্মুখে বসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদবাদী মুসলিম মিল্লাত পর্দানিশীনা আমার সম্মানিত মা ও বোনেরা আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকপূর্ণ সালাম সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলেই কেমন আছেন আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমরা মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ পাক ইজ্জাতুল জালাল এই বাংলার জমিনের ভূখণ্ডকে আমাদের জন্য ফেসিবাদ জুলুম অত্যাচারের হাত থেকে আমাদেরকে উন্মুক্ত করে কোরআনের মাহফিল আজ উন্মুক্ত হয়েছে মাঠে ময়দানে যেখানে খুশি সেখানে আজ কোনো অনুমতির প্রয়োজন নাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আবার জোরে সরে হৃদয়ের সব টুকরা আবেগকে উজাড় করে সিংহের মতো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাখ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী বিশ্বনেতা নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় ভাইয়েরা আমি আল্লাহর কালাম থেকে আলোচনা রাখতে চাই আপনাদের কোনো সমস্যা আছে কথা বলেন সমস্যা আছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আরেকটু জবান খুলে আল্লাহু আকবার ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছে এই দ্বিতীয় স্বাধীন হওয়ার পরেও কি এখনো আপনাদের কষ্ট আছে কথা বলেন কষ্ট আছে কারণ পলাশবাড়ি এলাকা হলো ইসলামিক আন্দোলনের ঘাঁটি ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা সেই মুজাহিদদের কণ্ঠে এমন আওয়াজ বের হলে আলোচনা করাই কঠিন হয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ রাসূল বলেছেন যেখানে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ হবে সেই জায়গায় কোনদিন বাতিল শক্তি শয়তানি শক্তি তাগুতি শক্তি প্রতিষ্ঠিত হতে জোরে বলেন হতে আপনাকে চান যে আবার বাংলার জমিনে বাতিল প্রতিষ্ঠিত হোক আবার কি চান যে বাতিল প্রতিষ্ঠিত হোক কারা কারা চান না একটু আল্লাহকে হাত তুলে দেখা আমরা আজকের ময়দান থেকে তাকবীরের আওয়াজ দিয়ে আমরা বাতিল শক্তিকে আকাশ বাতাসকে মুখরিত করে বাতিলকে মাটির সাথে কবর দিতে চাই কারা কারা রাজি আছেন একটু তাকবীর দিয়ে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এ সংসদে জালো এ কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে হাফেজ কোরআন যেখানে ইমাম মসজিদ যেখানে আল্লাহর ওলি যেখানে
এ বামপন্থী যেখানে, এ রামপন্থী যেখানে, এ খুঁটে আসি না যেখানে, নারায়ণ তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, মাঝে মাঝে একটু আওয়াজ দিলে কি আপনাদের কোনো সমস্যা হবে? কথা বলেন, সমস্যা হবে? তাহলে কোরআনের সপক্ষে যেন একটু জবান খুলে আমরা সকলে আওয়াজ দিতে পারি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, কোরআন এমন একটি কিতাব, এ কোরআন হলো একটি জীবন্ত মুজিজা। এ কোরআন কি? একটি জীবন্ত মুজিজা। আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পয়গম্বরদেরকে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক তাদেরকে তিনটি কোয়ালিটি দিয়েছিলেন। কয়টি কোয়ালিটি? কথা বলতে হবে, কয়টি কোয়ালিটি? তিনটি কোয়ালিটি। এক নম্বর কোয়ালিটি হলো হুসনে খলক, উত্তম চরিত্র। দুই নম্বর কোয়ালিটি হলো ওহী, নবীদের কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করেছিলেন। তিন নম্বর কোয়ালিটি হলো মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার নাম কি ছিল? হাতের লাঠি। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে 10টি মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি মুজিজা হলো হাতের লাঠি। এই লাঠি সাগরে আঘাত করলে রাস্তা বয়ে যেত। এই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে ঝর্ণা দ্বারা সৃষ্টি হয়ে যেত। এই লাঠি মাটিতে ফেলে দিলে সাফ হয়ে যেত। আমরা কোরআনের মাহফিলে বসেছি, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত কি থাকা যাবে? যাবে যাবে যাবে। একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন। ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না? আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসা নবীর সেই হাতের লাঠি এখনো আছে। এই লাঠি যদি হাজারো বার জমিনে ফেলা হয়, আর কি কোনোদিন সাফ হবে? কথা বলেন, সাফ হবে? সাগরে আঘাত করলে কি রাস্তা হবে? পাথরে আঘাত করলে কি ঝর্ণা দ্বারা সৃষ্টি হবে? তার মানে হলো দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা বিলুপ্ত হবে না ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে উড্ডয়ন করে রাখবেন এ জাতির হিদায়াতের জন্য। এই জন্য কোরআন হলো জীবন্ত মুজিজা। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, সেই কোরআনকে যদি বলি, কোরআন তোমার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। বলি আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমি এমন একটি গ্রন্থ, আমি এমন একটি কিতাব, আমার নাম হলো আল কোরআন। বলেন মারহাবা। জোরে বলি মারহাবা। কোরআনকে যদি বলা হয় তোমার নাম কি শুধু কোরআন নাকি আরো নাম আছে? কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমার নাম হলো হুদা, আমার নাম হলো বায়ান, আমার নাম হলো রহমা, আমার নাম হলো শেফা, আমার নাম হলো মুবিন, আমার নাম হলো নাজির, আমার নাম হলো বাশির। এভাবে করে অসংখ্য নাম দিয়ে এ জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক আমাকে সন্নিবেশিত করেছে। আমার ভাইরা, কোরআনকে যদি বলা হয় কোরআন রে, বুঝলাম তোমার অসংখ্য নাম রয়েছে, কোরআন বলো তো
তুমি এই পৃথিবীতে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে? বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন আমার বাড়িগুলো, আমার জায়গাগুলো লাউহে মাহফুজ। বলেন মারহাবা। কোরআনের বাড়ি কোথায়? প্রিয় বন্ধুগণ আমার, কোরআনকে যদি বলা হয় কোরআন, তুমি এই পৃথিবীতে কখন নাজিল হয়েছো? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তারও জবাব দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমি এমন একটা রজনীতে এই পৃথিবীতে আগমন করেছি, সেই রাতটির নাম হলো কদরের রাত। সুবহানাল্লাহ বলবেন না? এই রাতের মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? যে রাতটি আল্লাহ পাক হাজার হাজার রাত্রির চাইতেও